এক উপদেষ্টাকে আজ পর্যন্ত টেলিভিশনের পর্দায় আমরা 4 ঘন্টার রুদ্ধতার বৈঠক করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। চলমান বিভিন্ন ইস্যুতে এসেছে গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত। দেশে কি তবে আবারও কোনো বড় পরিবর্তন আসতে চলেছে? এমন একটি প্রশ্ন বর্তমানে দেশের জনগণের মধ্যে ঘুরছে, যা ছাত্র নেতাদের রুদ্ধতার আলোচনায় উঠে এসেছে। বৈঠকে উপদেষ্টা নিয়োগ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং অন্তর্বর্তী সরকারের গঠনমূলক সমালোচনা সহ বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। 13 নভেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাংলা মোটর কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকটি দীর্ঘ 4 ঘণ্টার ছিল। বৈঠকে দেশজুড়ে বিভিন্ন প্রান্ত থেকে 60 থেকে 70 জন সমন্বয়ক উপস্থিত ছিলেন। বৈঠক শুরু হয় বিকেল 3:30 এবং শেষ হয় রাত 8টায়। বৈঠকে কম সংখ্যক সমন্বয়ক উপস্থিত হওয়ায় নেতারা ক্ষোভ প্রকাশ করেন। রাজনৈতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে সারা দেশে সতর্ক থাকার এবং ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দেন কেন্দ্রীয় নেতারা। বৈঠকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, সদস্য সচিব আরিফ সোহেল, মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ এবং মুখপাত্র উমামা ফাতেমা উপস্থিত ছিলেন এবং বক্তৃতা দেন। বৈঠক শেষে গণমাধ্যমকে ব্রিফিং করেন আরিফ সোহেল এবং হান্নান মাসুদ। তারা জানান, বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে 2-3 দিনের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি নির্বাহী কমিটি গঠন করা হবে এবং 1.5 মাসের মধ্যে সেই কমিটি পূর্ণাঙ্গ করা হবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা অতি দ্রুত একটা নির্বাহী কমিটি করব। এছাড়া বিপ্লবের 100 দিন পূর্তিতে আহত ও নিহতদের পরিবারের সদস্যদের নিয়ে কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপদেষ্টা নিয়োগের বিষয়ে কিছু আপত্তি উঠে এসেছে, যেখানে সমন্বয়করা জানান ছাত্রদের সঙ্গে আলোচনা না করে উপদেষ্টা নিয়োগ করা হয়েছে এবং তারা এতে আপত্তি জানিয়েছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং বঞ্চনার শিকার গণ আন্দোলনের আহতদের সড়ক অবরোধের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তারা বলেন, এটি সরকারের দায়িত্ব। যদি সরকার ব্যবস্থা না নেয় তবে তারা প্রতিবাদ করবেন। বৈঠকে সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে উপদেষ্টা নাহিদ ইসলামকে লক্ষ্য করে ছাত্রদের ভুয়া স্লোগান নিয়ে আলোচনা হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের ইন্ধন থাকার কথা বলা হয়। নেতারা অভিযোগ করেন, সামনের সারির নেতারা এখন অর্থ উপার্জন করতে গিয়ে আঞ্চলিক সমন্বয়কে অগ্রাহ্য করছেন, যা দেশের 158 জন সমন্বয়কদের জন্য বিপদ ডেকে আনবে। জুলাই আগস্টের পর আন্দোলনের ফলস্বরূপ গত 5 আগস্ট শাসনকারী স্বৈরাচারী সরকারের পতন ঘটে এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে ভারতে পালিয়ে যান। পুরো আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন সমন্বয়করা। আন্দোলন সফল হলে ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা করে একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হয়।